হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একদিন এক ইহুদি ব্যক্তি হন আমিরুল মুমিনিন, আপনার কোরআন শরীফের একটা আয়াত আছে, এই আয়াত যদি আমরা কাছে আইতো, অর্থাৎ আমরা নবীর কাছে নাজিল হইতো, তাহলে আয়াতুল নাজিল হওয়ার দিন আমরা ঈদের দিন বানাইলাম, মনে ঈদ বানাইলাম মনে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইহুদি ব্যক্তির এখন যে একটা কোন আয়াত, তখন ইহুদি ব্যক্তি কই না আয়াত হইল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এখন এই আয়াতটা কোন দিন, কোন জায়গায়, কোন সময় নাজিল হয়েছে আমার জানা আছে। এই আয়াত নাজিল হয়েছে আরফার দিন, জুম্মার দিন। এখানে জানেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজ্জাতুল ওয়াদা, বিদায় হজ্জ হয়েছিল এই দিন, জুম্মার দিন আছিল, আরফার দিন আছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কই নাই আয়াত কোন দিন, কোন জায়গায়, কোন সময় নাজিল হয়েছে আমি জানি। এটা আরফার দিন, জুম্মার দিন নাজিল হয়েছে। ও খেলাহুমা বিহামদিল্লাহি তাআলা ঈদুন, আর আলহামদুলিল্লাহ এই দুইটা দিনও ঈদের দিন, অর্থাৎ আরফার দিন দেও হযরত উমরে কইছেন ঈদের দিন, জুমার দিন দেও কইছেন ঈদের দিন। তইলে যে মিয়া সাহেবে ঈদ হইলে যে বাদবালা হইতরা তানে কইবার দরকার আছে, হযরত উমরেও তো তাই নি সমালোচনাত আনা দরকার নি না না, হ্যাঁ? হযরত উমরে কইতরা এটা নাজিল হয়েছে আরফার দিন, জুম্মার দিন। ও খেলাহুমা বিহামদিল্লাহি তাআলা ঈদুন, আর এটা আলহামদুলিল্লাহ এই দুইটা দিনও ঈদের দিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এখন যে তার হাবিব রে যে আপনার আলোচনারে আমি বুলন করিয়া রাখছি, ওকে সুবহানাল্লাহ। এই আয়াতর তফসির মস্তানত তফসির হলো যেটা রাসূলুল্লাহ ইসলামের আলোচনারে যে আল্লাহ বুলন করিয়া রাখছেন, এ কথা বুঝাইতে গিয়া বিশেষ করে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি হাদিসে কুদসি আনছেন যে আল্লাহ হইছেন কুল্লামা যুকিরতু যুকিরতা। এর অর্থ হইল যেন আমার জিকির হইব, যেন আমার আলোচনা হইব, অন্য আপনার আলোচনা হইব। সুবহানাল্লাহ। এরপরে তফসিরে ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু শের আনছেন ও রাফা'না লাকা যিকরাক, ও আয়াতের তফসির যে হযরত হাসানে কইন ওয়াদাম্মা লাহু ইসমান নবিয়্যি ইলা ইসমিহি ইযা ক্বালা ফিল খামসিল মুয়াজ্জিন আশহাদু। পরওয়ারদিগার আলমে তার নামের সঙ্গে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম রে মিলাইছেন। আর এ কথা প্রকাশ পায় যে সময় 5 ওয়াক্তের আযান ও মুয়াজ্জিনে কইন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়ার যত জায়গাত আযান হয়, মুমিন মুসলমান আছেন, সবখানে আল্লাহর নামের পরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চস্বরে ঘোষিত হইতে আছে। তো আমি শুনিয়া শুনিয়া আইয়ার বাদি দুঃখ প্রকাশ করতে রাখে বলে আমরা জাতীয় খতিব জীবনী ওই এটার কোনো মূল্য নাই, হাসানি না নাই। এগুলো মিলাদ যে পড়ে ঈদে মিলাদুন্নবী মানে করব, দলিল আছে, এটাত মাথা লাভ নাই। ঈসা আলাইহিস সালামে আল্লাহর কাছে দোয়া করছিলা, রব্বানা
ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين দোয়া করছিল যে আল্লাহ আসমান থেকে একখান খাঞ্চা আমরা লাগি ফাটাও, যে খাঞ্চার আগমন হইব আমরার পূর্ববর্তী পরবর্তী অর্থাৎ বর্তমানে যারা আসেন এরার লাগি ঈদ হিসাবে হইব, পরবর্তীতে যারা আইবা মানে কিয়ামত পর্যন্ত তারার লাগি এটা ঈদ শুরু হইব। এই খাঞ্চার আগমন, এই খাঞ্চাটা ফাটাই লইছিল ঈসা আলাইহিস সালামের উম্মতর লাগি, নাকি তা বিশ্বজগতর সারা মানুষের লাগি নাই। কারণ এখানে জানেননি যে অন্য নবী হলরে আল্লাহ কৌমে কৌমে নবী করে দিছে। আমার কথা না, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কইতরা ফাদ্দালাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা আহলি সামাই ওয়া আলাল আম্বিয়া, পরওয়ারদিগার আলমে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সমস্ত আসমানবাসীর উপরেও মর্যাদা দিছুন এবং সমস্ত নবীগুলোর উপরেও মর্যাদা দিছুন। আসমানবাসী তো ফিরিস্তা বললেন, আসমানের অধিবাসী ফিরিস্তা হব। আপনারা মেরাজের ঘটনা শুনছেন, সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে এক পর্যায়ে জিবরিলে আমিনে আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখুন যে আমি আর আগে যাওয়া সম্ভব নাই। বুঝলেন না? না আর আমি যেতাম কিতা বোঝা গেল, বলে ফিরিস্তাগুলোর সর্দার জিবরিলে আমিন যতক্ষণ আল্লাহর করিব হইতে পারেন না মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চেয়ে বেশি আরও আল্লাহর করিব হইতে পারেন। কারণ এর বাদেও তো আল্লাহর নবী সফর করছে, উর্দু লোকে গেছেন নি না, যেন জিবরিলে আমিন থামি গেছেন, এর বাদেও মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও আগে বাড়িয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে ও যে হইলা যে আসমানবাসীর উপরেও ই নবীরে মর্যাদা দিছেন, নবীগুলোর উপরেও মর্যাদা দিছেন, নবীগুলোর উপরে মর্যাদা দিছেন, ওটার ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কইছেন, হাদিস শরীফও আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কইন যে অন্যান্য নবীগুলোর সম্বন্ধে আল্লাহ কইছেন ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিবাইয়িনা লাহুম। এর অর্থ হইল আমি রসুলরে ফাটাইছি তান্তনর কৌমর ভাষা দিয়া কৌমর গেছে বয়ান করবার লাগি। আয়তে কিতা বোঝা গেল যে কৌমে কৌমে আল্লাহ নবী ফাটাইছে। এটা কইতে রাখে আব্দুল্লাহ ইবনে আব্বাসে দলিল দিতে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কিন্তু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে আল্লাহ হন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা। ও আমার হাবিব, আপনারে আমি সমস্ত নাসর দিকে, নাসর মূল অর্থ হইল ইনসান, কিন্তু এর মধ্যে জিন্নাত শামিল, সব তফসিরের মধ্যে আছে, অর্থাৎ বিশ্বজগতর সমস্ত ইনসান জিন্নাতর নবী করি আপনারে পাঠাইছি। অন্যান্য নবী হল সম্বন্ধে আল্লাহ হন এইগুলোরে টানটানোর কৌমর ভাষা দিয়া কৌমর গেছে বয়ান করবার লাগে আল্লাহ পাঠাইছেন, অর্থাৎ কৌমে কৌমে নবী করি পাঠাইছেন। আর আখেরি জমানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে আল্লাহ হন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা। আমার হাবিব, আপনারা সমস্ত বিশ্বজগতের
জিন্নাত ইনসানের দিকে আমি নবী করে পাঠাইছি। ও কথা বুঝাইবার লাগে কইয়ার ঈসা আলাইহিস সালামে তাহলে কইলা যে এই খাঞ্চার আগমনটা বর্তমানে যারা আসেন অর্থাৎ তান উম্মতর আর ভবিষ্যতে তান উম্মত যারা আইবা এরার লাগি এই খাঞ্চার আগমন এই নিয়ামতর আগমনটা হইব ঈদ স্বরূপ। ঈদ কইছেন না ঈদ আল্লি আউয়ালিনা নবিয়ে কইছেন, ঈদ আল্লি আউয়ালিনা ওয়া আখিরিনা কইছেন। আর আমরা দেখি যে এই খাঞ্চার আগমনটা হয়েছিল ঈসা আলাইহিস সালামের উম্মতর লাগি, সারা বিশ্বজগতর জিন্নাত ইনসানর লাগি নাই। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আগমন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনটা হয়েছে বিশ্বজগতর সমস্ত ইনসান জিন্নাতর লাগি। তইলে নিয়ামত কোনটা বড় কোনটা বড় ঈদ হইতে হোক আছে? খাঞ্চার আগমন থাকি এই ঈদ বড় নি না? দুরূদ পড়ক সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। তুই তস্কিনে দিলার মেজা সবর করার মন, রুখে পুরনুর বনমা বেকরারম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। সহিহ হাদিস শরীফ আছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একদিন এক ইহুদি ব্যক্তি হন আমিরুল মুমিনিন, আপনার কোরআন শরীফের আয়াত আছে, এই আয়াত যদি আমরা কাছে আইতো অর্থাৎ আমরা নবীর কাছে নাজিল হইতো তাহলে আয়াত নাজিল হওয়ার দিন আমরা ঈদর দিন বানাইলাম মনে, ঈদ বানাইলাম মনে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইহুদি ব্যক্তির এখন যে একটা কোন আয়াত, তখন ইহুদি ব্যক্তি কই না আয়াত হইল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এখন এই আয়াতটা কোন দিন কোন জায়গায় কোন সময় নাজিল হয়েছে আমার জানা আছে। এই আয়াত নাজিল হয়েছে আরফার দিন, জুম্মার দিন। এখানে জানেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজ্জাতুল ওয়াদা বিদায় হজ হয়েছিল এই দিন, জুম্মার দিন আছিল, আরফার দিন আছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কই নাই আয়াত কোন দিন কোন জায়গায় কোন সময় নাজিল হয়েছে আমি জানি। এটা আরফার দিন, জুম্মার দিন নাজিল হয়েছে। ও খেলাহুমা বিহামদিল্লাহি তাআলা ঈদুন, আর আলহামদুলিল্লাহ এই দুইটা দিনও ঈদর দিন। অর্থাৎ আরফার দিনটাও হযরত ওমরে কইছেন ঈদর দিন, জুম্মার দিনটাও কইছেন ঈদর দিন। তইলে যে মিয়া সাহেব ঈদ হইলে যে বাদবালা হইতরা তানে কইবার দরকার আছে, হযরত ওমরেও তো তাই নি সমালোচনাত আনা দরকার নি না? হ্যাঁ, হযরত ওমরে কইতরা এটা নাজিল হয়েছে আরফার দিন, জুম্মার দিন। ও খেলাহুমা বিহামদিল্লাহি তাআলা ঈদুন, আর এটা আলহামদুলিল্লাহ এই দুইটা দিনও ঈদর দিন। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
ইল্লাল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা যে ঈদে মিলাদুন্নবী মহফিল করি, এই মহফিলের মাঝে আমরা যে সমস্ত কাজ করি, এটা কিন্তু সাব্যস্ত আছে। আমি একটা হাদিস শরীফ আপনারা তিরমিজি শরীফের হাদিস কই, তো ওটার মাঝে আপনারা সূক্ষ্মভাবে চাইলে দেখবা এটা ওটার মাঝে ইটা কার্যক্রম সারা আছে। যা আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাহু সামিআ শাইআন فقام النبي صلى الله عليه وسلم على المنبر فقال من أنا؟ قالوا أنت رسول الله. قال أنا محمد بن عبد الله بن عبد المطلب. إن الله خلق الخلق فجعلني في خيرهم ثم جعلهم فرقتين فجعلني في خيرهم فرقة ثم جعلهم قبائل فجعلني في خيرهم قبيلة ثم جعلهم بيوتا فجعلني في خيرهم بيتا فأنا خيرهم نفسا وخيرهم بيتا. হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইছে। কান্নাহু সামিআ শাইআন, তানবা চাইলে বোঝা যায় যে কিতা শুনিয়া বিরক্ত হয়ে আইছে। এই হাদিসের ব্যাখ্যার মাঝে আছে যে কোনো মুনাফিক বা কোনো কাফিরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের উপরে কটাক্ষ করছে। কারণ কোনো মুমিনে তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুকস আইব এটা বার করতো না করব, পারলে তারিফ করব, কোনো গিল্লা বার করতো না। কিন্তু মুনাফিক কাফির এটা তো বার করব চেষ্টা হোক। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসবের উপরে কটাক্ষ করছে, এর লাগে রাসূলুল্লাহর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বিরক্ত হয়ে আইছেন। আল্লাহর হাবিব মিম্বর শরীফে খাড়া হইয়া উপস্থিত সাহাবী আল্লাহরে ফরমাইন, মান আনা? কসে আমি খে। ক্বালু আনতা রাসূলুল্লাহ, কইলা আপনি আল্লাহর রাসূল। সঠিক কথা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মিম্বর শরীফে খাড়া অবস্থায় ফরমাইন, অর্থাৎ আনতা রাসূলুল্লাহ তো ঠিক আছে, আছেন না সঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরও পরিচয় দিন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। আমি মুহাম্মদ, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার দাদার নাম আব্দুল মুত্তালিব। নবীও তার বংশ হইছেন নি? না হইছেন নি বাসা বাবা? আমরা মিলাদ শরীফ যারা জানি রাসূলুল্লাহর নসব নামা পড়ি, আমার ভাই হলে গুরু হইনি তা কাফির কুফারের নাম বলে আমরা পড়ি আর বাদ মার। অথচ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পাক হোক, সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমান, মিল্লাতুন আদম ইলান ওয়ালাদানি আবি উম্মি। তার বংশ সম্বন্ধে হইন যে আদম থেকে লইয়া আমার জন্ম পর্যন্ত আমার বংশের মাঝে কোনো খারাপির সন্তান নাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান, বুইস্তু মিন খাইরি কুরুনি বনি আদম কারনান ফাকারনান হাত্তা কুনতু মিনাল কারনিল্লাযী কুনতু মিনহু। এর মতলব হইল যে সর্বযুগে সর্বকালে আমার পূর্বপুরুষ হল সেই যুগর বালা মানুষ আসল। রাসূলুল্লাহর বংশ পাক। আল্লাহর নবীর সামনে রাসূলুল্লাহর বংশ পাক এই কথা বর্ণনা করল একজনে, আর আল্লাহর নবী খুশি আসিয়া উঠিল। হোক সুবহানাল্লাহ। সেটা লম্বা, ও আমি দুইটা লাইন কই। আতানি রাই বাদাহুদি ওয়া রুকদাতিন
ولم أك فيما بلغت بكاذبي ثلاث ليال قوله كل ليلة أتاك رسول من لؤي بن غالب فأشهد أن الله لا رب غيره وأنك مامون على كل غائب وأنك أدنى المرسلين وسيلة إلى الله يا ابن الأكرمين الأطائب উজালা নিতাইছি এর অর্থ হইল وأنك أدنى المرسلين وسيلة يا رسول الله সমস্ত নবী রসুল থেকে আপনি আল্লাহর কাছে ওসিলা হিসাবে করিব ইয়া ইবনাল আকরামিন আল তাইবি হে ভদ্রগড়ের সন্তান হে পবিত্র গড়ের সন্তান হোক সুবহানাল্লাহ আরো শের আছে দুনিয়া আল্লাহর নবী আসিয়া উঠিল আল্লাহর নবীর দান্দান মুবারক দেখা গেল এক পর্যায়ে গিয়া কইতরা وكن لي شفيعا يوم لا ذو شفاعة سواك بمغن عن سواد بن قاربي يا رسول الله কিয়ামতের ময়দানে আপনি আমার শফাআত করবা যেদিন তার নাম আছে সওয়াদ ইবনে কারিব যেদিন সওয়াদ ইবনে কারিবর অন্য কোনো শফাআতে কামাইতো নাই ওদিন আপনি আমার লাগি শফাআত করবা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সারা প্রশংসা তান হুনলা এর মাঝে একটা কথা কইতাম করি আমি অত লম্বা শেয়ার পড়িলাম وأنك أدنى المرسلين وسيلة إلى الله يا ابن الأكرمين الأطائب ইয়া রাসূলুল্লাহ আপনি সমস্ত নবী রসুল থেকে আল্লাহর কাছে ওসিলা হিসাবে করিব ইয়া ইবনাল আকরামিন আল তাইবি হে মুকররম হে সম্মানিত পরিবারের মানুষ হে পবিত্র গরুর সন্তান হোক সুবহানাল্লাহ আর কিতা হইলা ওকুনলি শফিয়ান আপনি আমার কিয়ামতের দিন আমার শফাআত মান করবা যেদিন আমি সওয়াদ ইবনে কারিবর অন্য কোনো শফাআতে খামাইত আমার পয়সা বললো কই নানি শফাআত কিয়ামতের ময়দানে বললে আমরার কোন হাল হইবার নবীর কোন হাল হইব ওখানে আউযুবিল্লাহ এরা আর কিতা হইত সংক্ষেপ কথা হইল আমরার যদি বেহাল অবস্থা হয় কিন্তু কিয়ামতের ময়দানে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ শাহানশাহী মর্যাদায় রাখবা আল্লাহর নবীর কিয়ামতের ময়দানে ব্যক্তিগত কোনো বিষয় লইয়া পেরেশান হইবার কথা নাই আল্লাহর নবী তান ব্যক্তিগত কোনো বিষয় লইয়া কিয়ামতের ময়দানে পেরেশান হইতে নাই যেলা আমরা কিয়ামতের ময়দানে আমরার বিষয় লইয়া পেরেশান হইব যদি পেরেশান হইয়া তখন একটা বিষয় আছে একমাত্র তান উম্মতর লাগি আল্লাহর নবী পেরেশান হইবা ওয়াকুল এক সাহাবী আল্লাহর নবীর এখন সময় শেষ না এক সাহাবী আল্লাহর নবীর এখন বাট্টি বাট্টি করে কইয়ার যে ইয়া রাসূলুল্লাহ আপনি কিয়ামতের ময়দানে আমার শফাআত করবা সরাসরি আপনি আমার শফাআত আল্লাহর নবী জবাব দেন আনা ফাইলুন আমি করমু হুকা সুবহানাল্লাহ আল্লাহর নবীর যদি শফাআতের অধিকার না থাকতো যদি আল্লাহর হাবিবরে আল্লাহ শফাআতের অধিকার না দিতা তাইলে এই সাহাবীর জবাবের মাঝে
কখনো আল্লাহ নবী কইতা না যে আনা ফাইলুন, আমি করমু, কইছেন না? না, অবশ্যই করো। সহিহ হাদিস শরীফ আছে, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী ফরমান শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, কিয়ামতের ময়দানে আমার কবিরা গুনাহগার উম্মতের লাগি আমার শাফাআত থাকবো। তো সাহাবী কইন, ইয়া রাসূলুল্লাহ আমার শাফাআত করবা? বলে করমু। ওকে সুবহানাল্লাহ। এই সাহাবী কইন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আপনারে কোন জায়গায় পাইমু? এই নফন আল্লাহ নবী ফরমান তুমি আমারে সিরাতর গেছে তালাশ করিও, তুমি আমারে ফয়লা সিরাতর গেছে তালাশ করিও। ফয়লা তালাশ করিও কথাটা বোঝা যায় না, নি ফয়লা তালাশ নাও পাইতে পারো, বুঝছেন না বলে? এই সাহাবী হন, ইয়া রাসূলুল্লাহ যদি আপনার সিরাতর গেছে আমি না পাই তাহলে কোন জায়গায় যাইতাম? আল্লাহ নবী ফরমান তাহলে তুমি আমারে মিজানোর গেছে তালাশ করিও। তাই জবাব দেন যে ইয়া রাসূলুল্লাহ যদি মিজানোর গেছে না পাই তাহলে আমি কোন জায়গায় যাইতাম, কোন জায়গায় তালাশ? তখন আল্লাহ নবী ফরমান তাহলে তুমি আমার হাওজর গেছে তালাশ করিও, এই 3 জায়গা আমি ছাড়িতাম না। সুবহানাল্লাহ। এই হাদিস শরীফের ব্যাখ্যা হইল যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সময় মিজানের কাছে দৌড়াইয়া যাইবা, এই জায়গাত নিয়ে আমার কোনো গুনাহগার উম্মত বিপদগ্রস্ত হয়ে যার সাহায্য লাগে যাইবা। কোনো সময় মিজানের কাছে দৌড়াইয়া যাইবা উম্মতর সাহায্য লাগে, কোনো সময় হাউজে কৌসর পিয়াসা উম্মতরে পানি হাওয়াইবার লাগে যাইবা। আল্লাহ নবী ওখানে 3 জায়গা আমি ছাড়তাম। এটা হইল বহুত ফিতনার কথা, যেটা মানুষে আমরা বুঝাইবার চায় যে আমার কোন হাল হইব, নবীর কোন হাল হইব, খুঁজ থেকে খই নিয়া ফেলার নবীর কোন হাল হইব বলে নবী আমরা গুণাগার হলে ছুটাইয়া নিবা। হ্যাঁ এখান মানি যে যাইনি তা হইতরা তাইন খুঁটি লেমটি মুমটি মারিয়া এই সময় দৌড়ো থাকবা, এখান তো সাব্যস্ত কথা। কিন্তু আল্লাহ নবীরে আল্লাহ কিয়ামতের ময়দানও শাহানশাহী হালে রাখবা। হোক সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু। এরপরে আল্লাহর হাবিবে ফরমান আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমি মুহাম্মদ, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার দাদার নাম আব্দুল মুত্তালিব। যে বংশের একটা অংশ আল্লাহ নবী বয়ান করছেন না, ও আমরা আল্লাহ নবীর নসব নোয়া যারা জানি বলি তা কোনো পাওয়া যায় বলে রাসূলুল্লাহ ইসলামর নসব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এর লাগে হাদিস শরীফ আছে, বুখারী শরীফের রওয়ায়াত হইল বাবু মাবআসিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মানাফ ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মুররা ইবনে কাব ইবনে লুয়াই ইবনে গালিব ইবনে ফিহির ইবনে মালিক ইবনে নজর ইবনে কেনানাতা ইবনে খুজাইমাতা ইবনে মুদরিকাতা ইবনে ইলিয়াস ইবনে মদর ইবনে নজর ইবনে মাআদ ইবনে আদনান 22টি সহিহ হাদিস শরীফ আছে আল্লাহর নবীর। মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহর নবী ফরমায়েন হু হাদিস শরীফ যে তিরমিজি শরীফের হাদিসে ইন্নাল্লাহ খালাকাল খালক, আল্লাহ সৃষ্টিরে সৃষ্টি করলা, এর মানে হইল জিন্নাত ইনসানরে আল্লাহ সৃষ্টি। ফাজআলানি ফি খায়রিহিম,
আল্লাহ আমারে বালা অংশর মাঝে দিলা। জিন্নাত ইনসানের মাঝে বালা অংশ কোনটা? ইনসান নানি। জিন্নাত ইনসানের মাঝে ইনসান বালা, আমার বালা বাটো দিলা। সুম্মা জাআলাহুম ফিরকাতাইন, এরপরে আল্লাহ ইনসান রে মানুষরে দুই ভাগে ভাগ করলা। এর মানে হইল আরবি আর আজমি। ফাজাআলানি ফি খাইরিহিম ফিরকাতান, এ সময় আল্লাহ আমারে বাট হিসাবে বালা বাটো দিলা, মানে আরবির মাঝে দিলা। সুম্মা জাআলাহুম কবাইলা, এরপরে আল্লাহ মানুষকে গোত্র গোত্র করে বাটিলা। ফাজাআলানি ফি খাইরিহিম কবিলাতান, গোত্র হিসাবে আল্লাহ আমার শ্রেষ্ঠ গোত্রের মধ্যে। সুম্মা জাআলাহুম বুয়ুতান, এরপরে মানুষ আল্লাহ মানুষের গোর গোর করে দিলা। ফাজাআলানি ফি খাইরিহিম বাইতান, গোর হিসাবে আল্লাহ আমার শ্রেষ্ঠ গোরের মাঝে দিলা। ফা আনা খাইরুহুম নাফসান ও খাইরুহুম বাইতান, সুতরাং আমি মানুষের ও হাদিস শরীফ যে এই হাদিস শরীফের মাঝে অন্য কুচ্ছু আসেনি, একমাত্র আল্লাহর নবীর প্রশংসা ছাড়া, আল্লাহর নবীর পরিচিতি ছাড়া অন্য কোনো জিনিস আসেনি। হ্যাঁ, আমরা তো মিলাদুন্নবীর মহফিল করলে তো আল্লাহর নবীর কথা শানও বয়ান করি। আর একটা হাদিস অনুকূল চাই, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এবারও ছড়িয়ান না, সময় দিত না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে একদিন দেখলা কতজন সাহাবি বইতেছেন, এক দল কিতা আলোচনা হতরা। আল্লাহর নবী আস্তে আস্তে আগুইল এখন একজনে হইতরা, ও মজলিসের মাঝ থেকে একজনে উঠে হইতরা, ইন্নাল্লাহ তাখাযা ইব্রাহিমা খলিলা, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের খলিলুল্লাহ বানাইছে। হাসানি না ওকালা আখার, আর একজনে উঠে হইলা, কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ মুসা আলাইহিস সালামের লগে সরাসরি কালাম করছে। ও কালা আখার, আর একজনে উঠে হইলা, ঈসা রুহুল্লাহ ও কালিমাতু, ঈসা হইলা রুহুল্লাহ কালিমাতুল্লাহ। আল্লাহর নবী হুনিয়া একেবারে মজলিসের দ্বার হইল। আইয়া ফরমান, সামি'তু আকালাকুম আজাবাকুম, তোমার তনের কথাবার্তাইতে আমি শুনছি। তোমার তন মাঝে কেউ কইছো মুসা কলিমুল্লাহ ওয়া হুয়া কাযালিক, জ্বালা কইছো ঠিক আছে। তোমার তন মাঝে কেউ কইছো ঈসা রুহুল্লাহ ওয়া হুয়া কাযালিক, জ্বালা কইছো ঠিক আছে। তোমার তন মাঝে কেউ কইছো ইব্রাহিম খলিলুল্লাহ ওয়া হুয়া কাযালিক, জ্বালা কইছো ঠিক আছে। আল্লাহ ওয়া আনা হাবিবুল্লাহ, তবে হুঁশিয়ারের চেয়ে বাড়িয়া কথা রইয়া গেছে যে পরবর্তীকার আলমে আমার বানাইছেন হাবিবুল্লাহ। আল্লাহ নবী এরপরে ফরমান, আনা আউয়ালু শাফিন ওয়া আউয়ালু মুশাফফা, কিয়ামতের ময়দানে আমি সর্বপ্রথম শফাআতকারী হইব এবং আমার শফাআত সর্বপ্রথম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইব। কি শফাআত হইল? শফাআতে কুবরা। হাসানানি কোনো নবী এইটার সাহস করতে নাই। ঈসা আলাইহিস সালামকে কইয়া দিবা তোমরা আখেরি জমানার নবীর কাছে যাও। আল্লাহর নবীর কাছে আওয়ার পরে আল্লাহর নবী ফরমাইবা, হাদিস শরীফ আছে, আনা লাহা, এটা আমার লাগি। অর্থাৎ আল্লাহর সৃষ্টির মাঝে এই শফাআত করা সম্ভব নয়, একমাত্র আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর লাগি আল্লাহ এটা খাস করে রাখেছে। তো আল্লাহ নবী ফরমায়, আনা আউয়ালু শাফিন ওয়া আউয়ালু মুশাফফা, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি শফাআতকারী হইব এবং কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার শফাআত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইব। ওয়ালাহুল হামদু ইয়াওমাইযিন বিয়াদি, কিয়ামতের ময়দানে হাম নামক ঝান্ডা আমার হাতে থাকবো। তাহতাহু আদম ওয়া মান দুনাহু, আমার ঝান্ডার নিচে আদম থেকে লইয়া সমস্ত নবী হল থাকবা। আরও লম্বা হবা যে খুঁজান না। আমি সর্বপ্রথম বেহেশতের দরজার খড়া নাড়াইব, আমার লাগি সর্বপ্রথম বেহেশতের দরজার খড়া নাড়াইব। এখনও কথা থাকুয়া আল্লাহ নবী অন্যান্য নবী এগুলোর প্রশংসা শুনছেন, শুনিয়া ফরমাইছেন ওয়া হুয়া কাযালিক, ঠিক আছে, তা কইছো ঠিক আছে। কিন্তু
মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, কত বড় বড় মর্যাদা পরওয়ারদিগারে আলম এই নবী হলে রসুল হলরে দিছেন। কিন্তু এই সমস্ত নবী হল এবং সমস্ত রসুল হলের উপরে আল্লাহ কিয়ামতের ময়দানে আমারে মর্যাদা দিয়া রাখবা। সমস্ত নবী হল আমার আন্ডারে থাকবা। সুবহানাল্লাহ। ও হাদিস শরীফ বা খেয়াল করার কাছে ইটার পয়লার থেকে শেষ পর্যন্ত অন্য কোনো বিষয় আছে নি না খালি নবীর পরিচিতি? এটা মাত্র করা, হ্যাঁ, নবীর মর্যাদার কথা না এটার মাঝে, হ্যাঁ, নবীর মর্যাদা। এটা তো বহু হাদিস, বহুত হাদিস। এটা বর্ণনা করার পরে যদি এটা বর্ণনা করা কোনো মানা হইতো এবং এটা বর্ণনা করবার লাগি কোনো মহফিলের আয়োজন করা যদি বাধা হইতো, কোনো গুনাহ হইতো, তাহলে আল্লাহ নবী এটা মর্যাদার কথা বর্ণনা করিয়া উম্মতরা খবরদার করিয়া গেল যে আমি যে তা বর্ণনা করছি, খবরদার তোমরা এটা কইও না। চিন্তা করছেন না কথাটা? কোনো ইটা বয়ান করিয়া আল্লাহ নবীও কইছেন নি খবরদার ইটা কইও না, হ্যাঁ? ওটা কইবার লাগি তো আমরা এটা মহফিল করি, হ্যাঁ, ঠিক না? না, ওটা তো শুনাইবার লাগি যারা জানি আমরা তোড়াতুড়ি যেটা জানি ওটা তো শুনাইবার লাগি এটা মহফিল করি। এটা মহফিল কিলা বেটা ঠিক একটা মহৎ উদ্দেশ্যে এটা মহফিল করা হয়। এটা মহফিলের মাঝে খাস করে আল্লাহ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মর্যাদা বয়ান করা হয়। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মোহতারাম হাজরিন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নামি জাতি নাম হইল মুহাম্মদ। মুহাম্মদ নাকি তা? মুহাম্মদ শব্দের অর্থ হইল বহু প্রশংসিত, জান বহুত প্রশংসা করা। আর নাম রাখছেন আল্লাহ। এটা বোঝা যায় না নি আল্লাহ চাইন তান হবিবর প্রশংসা হইতো, নাম রাখছেন মুহাম্মদ। তো কইবা হাদিস শরীফ ওইটা আছে যে আব্দুল মুত্তালিবে 7 তারিখে আকিকা করিয়া নাম রাখছেন বা আমিনায় নাম রাখছেন, আছে বর্ণনা আছে। এটা বিষয়টা হইল মা আমিনার পেটো আল্লাহর হাবিব যে সময় আসলা, আমিনারে খাবে জানাইছেন আল্লাহর তরফ থেকে যে তোমার পেটো যে সন্তান এই নীলা সৈয়দুল আলমিন, সারা সৃষ্টির সর্দার, ফাসাম্মিহি ইযা ওয়াদাতিহি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তান জন্ম হইলে নাম রাখিও মুহাম্মদ। আমিনায় তার শ্বশুর আব্দুল মুত্তলিবরে ও খাব হয়েছেন। আব্দুল মুত্তলিবের 7 তারিখে আকিকা করছেন, নাম রাখছেন মুহাম্মদ। তাইলে মূলত নামটা খেয়ে রাখছেন আল্লাহর রাখছেন। আর নামের অর্থ হইল বহু প্রশংসিত, বহু আল্লাহ সাইন তান হবিবর প্রশংসা হচ্ছে। যেদিকে যাও আপনি মেয়েরাজের ঘটনা শুনছেন আলিমহলের কাছ থেকে। 7 আসমানের মাঝে আল্লাহ নবী হলরে রাখছেন, ভিন্ন ভিন্ন আসমানও ইনজান কিতা করছেন, আল্লাহ নবীরে স্বাগতম মারহাবা জানাইছেন। বলবেন সুবহানাল্লাহ, হাসানি না? মোহতারাম হাজিরিন,
আর দুইটা কথা কইয়া শেষ করলে হেরান লাগছে দুরুদ শরীফ পড়ে গেছে একবার দুরুদ বেজিলে আল্লাহ 10টা রহমত মাথায় না হয় না না ওটার মাঝে কোনো ইখতিলাফ নেই না আল্লাহ আমরা একবার দুরুদ শরীফ বেজি আল্লাহ 10টা রহমত নাযিল আছে নাই আসলে চিন্তা করলে ভাইবা যে আমরা আল্লাহর হাবিবটাকে খালি পাই আমরা নবীরে সরাসরি কোনটা দিবার যোগ্যতা আমরা নাই এখানে বাট্য করি কই আমি যে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আল্লাহ খবর দিলা যে আল্লাহ এবং ফেরেশতা হলে সর্বদা নবীর উপরে সালাত পেয়েছেন এক খবর দিলেন না এরপরে নির্দেশ দিলা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মুমিন হল কাফির হল না হে মুমিন হল তোমরা আমার হাবিবের উপরে সালাত বেজো আর সালাম বেজো গুরুত্ব সহকারে ওইসে নি আমরা সালাত বেজিতে সময় সবসময় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ করি বাংলায় হোক ইংরেজিতে হোক উর্দু হোক যে কোনো ভাষায় হোক শেষ পর্যন্ত অর্থ গিয়ে দাঁড়ায় না নি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এর অর্থ হইল আর নবীও শিখাইয়া দিছেন যে তোমরা কইও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ অর্থ কি আয় আল্লাহ তুমি সালাত বেজো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা হইল আল্লাহ আমরা আদেশ করছেন সালাত বেজিবার লাগে আর নবী আমরা শিখাইছেন তোমরা সালাতরে আল্লাহর হাওয়ালা করিও কইও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আছে না রহস্য কিতা যে উম্মতের পক্ষে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মোতাবিক যথাযোগ্য সালাত বেজা সম্ভব নয় এর লাগিয়ে আল্লাহ নবী শিখাইছেন তোমরা সালাতরে আল্লাহর হাওয়ালা করে দিও এর অর্থ দাঁড়াইল যায় আল্লাহ তোমার হাবিবর শান মোতাবিক সালাত বেচতে আমরা অপারক সুতরাং তুমি আমরার তরফ থাকি তোমার হাবিবর শান মোতাবিক সালাত বেজো দুরূদ শরীফ পড়লাম দুরূদ শরীফ পড়িলাম নিজে লাভবান হইলাম মুখ সাফনি মারিয়া বনহরিয়া তৈরা হলে কি লাভ পাইলাম না মেসাবরে জিজ্ঞাসা বহুত আগে বলে আপনি যে 2 ঘন্টা আওয়াজ হল্লা একবার তো দুরূদ শরীফ পড়িলাম না বলে আরে আমি পড়লাম না ওই যে যারা মাঝে মাঝে দুরূদ শরীফ পড়ে এরা কিছু বলতে বলতে ভুলে যায় পরে কি বলবে আর যেখানে আসতেছে না এই একটু দুরূদ শরীফ পড়ে এবং চিন্তা করে যে কি বলবে এরপরে আচ্ছা সুন্দর কথা কিন্তু আশ্চর্যের কথা যে সমস্ত লোক 50-60 বছর ধরে ওয়াজ হতে রাখা মানুষ এটা মানুষের তো আন্দাজের সাথে হইলে অবিরাম হয়ে যাইতে পারবো অভ্যাস আছে কিন্তু আদানো রেস্ট লইয়া চিন্তা করার কোনো বিষয় আছে না হোক কাছে হ্যাঁ হায় 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 দুরূদ শরীফ যেটা মাতিয়ার ইটা তাকিয়া দুরূদ শরীফ হইল মকবুল আছেন না দুরূদ শরীফ কবুল এতে কোনো সন্দেহ নেই এবং দুরূদ শরীফের ওসিলায় আমরা দোয়া কবুল হইব বয়ান কবুল হইব আছেন না বরকত নাজিল হইব এর লাগে আমরা দুরূদ শরীফ মোহতারাম হাজিরিন এইখানে দেখা যায় দুরূদ শরীফ পড়িলাম নিজে লাভবান হইলাম সাফনি মারিয়া বই থাকি যদি নিজে ক্ষতিগ্রস্ত হইলাম কোনো লাভ হইল না হ্যাঁ একটা জুয়া বাট্টিওয়ালা বাট্টি বুঝেছেন এক জায়গা বিদেশ গিয়ে ভাইছিলাম সবে বরাত মসজিদ তালা মারি দিতরা বেহাল নাই তা কিন্তু মানুষ দরবার করা বালা না যথাযোগ্য সমঝোতার ভিতরে চলাও বালা দরবার না করাই বালা হাসানি না আমি হইলাম দুরূদ শরীফের এই সবে বরাতর রাতকু যেন আল্লাহ মাফ করে দিবা অগণিত অসংখ্য হাদিস শরীফ আছে না এরপরে নবিয়া জিয়ারত করছে নতা হই ও তো আল্লাহ যে মাফ করবা ওটা হই এসে হইলাম
যারা মাফি চাইবার দরকার এরা সারা রাত আল্লাহর গেছে মাফি চাইও, তিলাওয়াত করিও, দুরুদ পড়িও, এবাদত করিও। যার দরকার নাই খাতা উলিয়ে উতরিও, হাসান না না। আর ওলা আপত্তি আরম্ভ হইল কিতাবে রুটি সিন্নি কিতাবে সবরা তো রুটি সিন্নি করেন জানি মানুষের অগর অগর। আমি সমাধান দিলাম যে রুটির যদি আপত্তি থাকে আপনিও নাইলিও তো আমরা আল্লাহর হাবিবের কাছ থেকে পাই ও দুরূদ শরীফ পড়িলাম নিজে লাভবান হইলাম না, নবীর তারিফের কবিতা পড়িলাম নিজে লাভবান হইলাম। হই কিলা নবীর সাহাবি আল্লাহ নবীর তারিফ ফটরা হযরত হাসানে আর আল্লাহ নবী দোয়া দিতরা আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস। আয় আল্লাহ তুমি জিবরিলে আমিন দিয়া জিবরিলে আমিন দিয়া তুমি হাসানকে সাহায্য করো। নবীর তারিফ করলা হাসানে আর নবী কিতা কইলা আল্লাহ তুমি হাসানকে জিবরিলে আমিন দিয়া সাহায্য। যদি নবীর তারিফ করা কোনো বাধা হইত তো লগে লগে হযরত হাসান আল্লাহ নবী বাধা দিলা হলে শাস্তি দিলা হলে খবরদার হইলে মাত্র নয়। চিন্তা করছেন নবী খুশ হইলা আর খুশ হইয়া দোয়া দেন আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস। আয় আল্লাহ তুমি জিবরিলে আমিন দিয়া হাসান রে সাহায্য। ফোকসাই আল্লাহ নবীর সামনে তারিফ করছেন, আল্লাহ নবী দোয়া দিছেন। ভুল হইতো না এই কথা হইলে যে কিয়ামত পর্যন্ত যত মানুষে আল্লাহ নবীর তারিফ করব আল্লাহ নবীর রুহানি দোয়ার লাগি তাও হাসানি না। মুহতারাম হাজিরিন, আমরা যে খালি ফাই ও কথাটা বুঝাই। হাদিস শরীফ আছে আল্লাহ নবী ফরমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসিলা, সাহাবী আল্লাহর ফরমান যে তোমরা আমার লাগি ওসিলার দোয়া করিও আল্লাহর কাছে। কালু মাল ওসিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবী হলেন ওসিলা কিতা ইয়া রাসূলুল্লাহ, ওসিলার বহুত মানা। আল্লাহ নবী কিতা বুঝাইছেন? আল্লাহ নবী ফরমান ওসিলা হইল আলা দরজাতিন ফিল জান্নাহ, ওসিলা হইল বেহেশতের সবচেয়ে উচ্চ মুকাম। লা ইয়ানালুহা ইল্লা রাজুলুন ওয়াহিদুন, এই মুকাম একজন মানুষ ছাড়া আর কেউ হইতো না। ও আরজু আনা হুয়ার, আমি বিশ্বাস করি, আমি আশা করি আমি ওই ব্যক্তি। ওকে সুবহানাল্লাহ বেড়াছা লাগাই দিবে কোন জান বলে আল্লাহ নবী তো হয়েছেন আশা করি আমি ওই ব্যক্তি, তো নাও হইতে পারেন বলে ইলা নাই, বিষয় ইলা নাই। আল্লাহ নবী কইছেন যে দেনেওয়ালাকে আল্লাহ নানি, ফানেওয়ালা নবী, নবী বন্দা আল্লাহ দেনেওয়ালা। এর লাগি আল্লাহ নবীয়ে তাওয়াজুআন নিজরে নরম হরিয়া হইছেন, আল্লাহর সামনে নিজরে নরম হরিয়া হইছেন। আশা করি আমি ও ব্যক্তি। এর অর্থ হইল নিশ্চয়ই আমি ও ব্যক্তি, এর মাঝে কোনো সন্দেহ নেই। তা আল্লাহ নবী জিগান আল্লাহর নবীরে নবী সাহাবিয়কলরে ফরমান তোমরা আমার লাগি আল্লাহর কাছে ওসিলার দোয়া করিও। এরা কইন ওসিলা কিতা ইয়া রাসূলুল্লাহ, বলে বেশ তোর সবচেয়ে উচ্চ মুকাম, একজন মানুষ ছাড়া এটা কেউ পাইতা নাই, আর ও ব্যক্তি হইলাম আমি। ফুকা সুবহানাল্লাহ। তো এই হাদিসের ব্যাখ্যা হইল এই সম্বন্ধে আলাপ করা হয়েছে, লেখা হয়েছে যে নবীয়ে কইলা যে তোমরা আমার লাগি আল্লাহর কাছে ওসিলার দোয়া করি, আর আবার ফরমাইলা যে এইটা আমি পাইমু। তাইলে এই দোয়ার ফায়দা কিতা হইল? দোয়া করিয়া তো কিন্তু খাওয়াইয়া দিন না নিমাটা ফায়দা, বুঝছেন না কথাটা? এর জবাব হইল যে নবীরে দোয়া করিয়া ওসিলার মুকাম পাওয়াইয়া দেওয়া নাই, বরং নবীর লাগি ওসিলার দোয়া করিয়া নিজে লাভবান হইব।
আল্লাহ কইছেন আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এর অর্থ হইল অতি সত্তর আপনার রবে আপনারে মকামে মাহমুদ পৌঁছাইবা। তো কোরআন শরীফের আয়াত দ্বারা সাব্যস্ত হয়েছে যে নবী মকামে মাহমুদ হইবা, না কোনো সন্দেহ আছে কোরআন শরীফ? কিন্তু আজানের দোয়ার মাঝে আল্লাহ নবী কান আমরা দোয়া করতাম, নবী লাগি মকামে মাহমুদের দোয়া করতাম, যে জিনিস সাব্যস্ত হয়ে গেছে, পুরাণও প্রকাশ করা হয়ে গেছে, নবী ভাইবা মকামে মাহমুদ। কিন্তু এটার লাগে আমরা দোয়া খানে করি। ও বুখারী শরীফ থেকে হাদিসের একটা টুকরা হইয়া শেষ করলি মন। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী ফরমান মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা, যে ব্যক্তি আযান শুনল আর কইল আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়া সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাতা ওয়া বা'সু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। আল্লাহ নবী ফরমান যে ব্যক্তি আযান শুনল আর ও দোয়া পড়িল, এই দোয়ার মাঝে কিতা যে আল্লাহ তোমার নবীরে ওসিলার মুকাম দেও, মকামে মাহমুদ দেও, আছেন না না? আল্লাহ নবী ফরমান যে মানুষে আযান শুনিয়া এই দোয়া পড়িল হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তার লাগি আমার শাফাআত সাব্যস্ত হইল। তইলে দোয়া করিয়া নবীর শাফাআত হইলায়, দোয়া করিয়া নবীরে ওসিলা হওয়াইয়া দেওয়া নাই, দোয়া করিয়া মকামে মাহমুদ ফাওয়াইয়া দেওয়া নাই, বরং নিজে আমরা নিজে লাভবান হই। হোক সুবহানাল্লাহ, দুরূদ শরীফ পড়ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমরা আজকে যে মিলাদুন নবীর মহফিল জমাইশ, ইটা মহফিলের মাঝে আল্লাহ নবীর শান শের কসিদা পড়া হয়। আল্লাহ নবী তান শান শের কসিদা আল্লাহ নবী দুনিয়ার থাকতেও পছন্দ করছেন, দোয়া করছে, আছে না? আর আল্লাহ নবী কবর তশরিফ নেওয়ার পরে ইমাম বুসরিয়ে আল্লাহ নবীর তারিফ করলা, খাবে আল্লাহ নবীরে দেখছেন। আল্লাহ নবী ফরমাইন যে তুমি যে আমার শান শের লেখতা কিছু ফুলিয়া শোনাও। তাই ফুরিয়া শুনাইলা, তাই প্যারালাইজ বেমারি মানুষ আসলা, আল্লাহ নবী তানে আতাইয়া দিলা, চাদর বড় কুড়াইয়া দিলাইলা। সকালে তাই কইন আমি চিন্তা করি পাই না যে আমি বেমার হতিছিলাম, সম্পূর্ণ ভালো হয়ে গেলাম। আর স্বপ্নর মাঝে আল্লাহ নবী আমার যে চাদর মুবারক দান করছিলাম, ওখান আমার গার মাঝে হইলাম। হোক সুবহানাল্লাহ। তো এখন বেড়াছেড়া লাগাই দিব, আর কেউ কইব তা খাবে তো কতটাও দেখুন, হইতে তো আর কোনো লাগাম ছাড়া আমার বলে না, আবার বিষয় ইলা নাই বিষয়। কারণ মনে হয় তা মানুষের নবীরে মনে হয় এখানে আমরা লাগান মনে করো নাউযুবিল্লাহ। না ওটা কত কিয়ামতের দিন বলে নবীরও কোনো আলো, ইয়া আল্লাহ নাউযুবিল্লাহ। দুরূদ শরীফ পড়ো। আচ্ছা, খাবে দেখলে আল্লাহ নবীরে মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফাইন্না শায়তানা লা ইয়াতামাসসালু বি, তিরমিজি শরীফের হাদিস, যে আমার খাবে যে দেখলো সঠিক দোষ, শয়তানে আমার সুরত ধরতে পারে না, নাকি দা? বুখারী শরীফও অবিকল ও অর্থর হাদিস আছে,
ও অবিকল ও অর্থর হাদিস আছে যে আমারে খাবে দেখলো সে হাসা দেখলো, কারণ শয়তানে আমার সুরত ধরতে পারে না। এমনকি বুখারী শরীফও এর বাদর দুইটা এর বাদে হাদিস আছে, মান রাআনি ফিল মানাম সাইয়ারানি ফিল ইয়াকযা, যে ব্যক্তি আমারে খাবে দেখলো অতি সত্তরে আমারে হজাক দেখো ফোকাস। এটা তো বড় কঠিন কথা না, হজাক দেখো। এই হাদিসের ব্যাখ্যাকার হলে বহুতটা লেখছেন এটা সম্বন্ধে। কেউ কইছেন মৌতর সময় দেখো, কেউ কইছেন আখেরাতও দেখো। আখেরাতও দেখবো আরো করে জবাব দিচ্ছেন যে নবীরে দুনিয়ার থাকতে খাবে দেখছে না, হেও তো আখেরাতও দেখো, তো তো কোনো ব্যবসম হইল না ইত্যাদি বহুত ইখতিলাফ করছেন এটা। তবে হজাক দেখার এক ঘটনা কইলেই আমি বরপীর দস্তগীর মহিউদ্দিন জিলানী রহমতুল্লাহ আলাইহি আওয়াজ হতরা, তান ওয়াজও হতো, আলিম হল তান মুরিদ হল। একজনে উঙ্গাই গইয়া খুঁটাতে লাইন দিয়া ঘুমাই গেছে। বরপীর সাহেব আসন ছাড়িয়ে ইয়া এন সামনে উবাইতাস, এন ঘুম ছাড়িয়েছে, চোখ ছাড়িয়ে দিছে। বরপীর সাহেব আসনও বইয়েছে। তো জিগাইলা এক মুরিদে সাহস করি, জিগাইলা সাহেব এন সামনে আপনি যে তসিমিলা কইলা, আমার এই মুরিদে খাবর মাঝে আল্লাহর হাবিবর দিদার হওয়াত আসলা দেখলা, এর লাগে আমি একে সামনে বইছি। হ্যাঁ, ইয়া আল্লাহ সামনে। যাই হোক, মুখতাসর কথা, আল্লাহর নবীর প্রশংসা করলে আল্লাহর নবী খুশ হন, আল্লাহর নবীর সিফত তারিফ বয়ান করলে। আচ্ছা, ওই যে মোহাম্মদ হয়েছিলাম, মোহাম্মদ তো বহু প্রশংসিত। আল্লাহর সৃষ্টির মাঝে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বাড়িয়া আল্লাহর কাছে মায়ার আর কেউ আসেননি, এর উপরে নাই, ঠিক নেই? আচ্ছা, আপনার মায়া খের লগে তাকে যদি আর হেন তারিফ করা হইতে আপনার ভালো লাগে। আপনি ফুলতলি সাহর দলের মানুষ, আপনার সাহর তারিফে করলে দাওয়াত খাওয়াইবা, নিয়ে বেটায় মায়া করো, মায়া ঠানে আসানি না না বলে এই বেটায় আমার সাবরে মায়া। দলিল তৈয়া যদি যুক্তির যায়, আল্লাহ যেহেতু তার হাবিবরে সৃষ্টির মাঝে সবচেয়ে বেশি মায়া করছেন, গতিকে এই সৃষ্টির প্রশংসা করলে আল্লাহ তো বেজারিবার করছে না, খুশ হইবার, ঠিক না? আল্লাহ খুশি। আমরা প্রকৃতি হইল যারে মায়া করি এন প্রশংসা করলে ভালো লাগে, আর পারলে প্রতিবাদ করুম বা দুর্মুষ্টিমু যেটা করি করুম, ওই লেইটা তো আমার পছন্দ না। মুমিনের কাছে সৃষ্টির মাঝে সবচেয়ে প্রিয় কে? আল্লাহ তো সৃষ্টিকর্তা, আর আল্লাহর পরে সৃষ্টির মাঝে মুমিনের কাছে সবচেয়ে প্রিয় হইলা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসা নাইনি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাদিস শরীফ বলছেন নানি? হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আওলাদ থাকি, মা বাপ থাকি, সত্তা থাকি বেশি প্রিয় রসুল তার কাছে বেশি প্রিয় না হইব, অত সময় ইমান হইত না। তাইলে মুমিনের কাছে সবচেয়ে প্রিয় হইলা মোহাম্মদ, ঠিক নি না? না, মোহাম্মদ মুস্তাফা। এর লাগি দুনিয়ার যত জায়গাত মুমিন মুসলমান আসুন, সব জায়গাত নবীর প্রশংসা করা হয়। কবি সাহিত্যিক যারা, এরা সেও সাহিত্যর মাধ্যমে, সেও কবিতার মাধ্যমে, একেবারে আনপড় মানুষ যারা কোনটা জানে না, হে তার আঞ্চলিক ভাষায়ও নবীর প্রশংসা করে আসানি নাচার দুনিয়া। আর আল্লাহর সারা সৃষ্টিও আর মাতিয়ার না যায়। আর যাই হোক, আমরা যে মজলিসটা, এটা যে একটা বেদাতি মজলিস, এই কথা বয়ান করিয়া আগুনে আইতে একদম ইটাই কোনটা যায় না। এটা লিয়ে যে মৌলানা সাহেবকে খোয়াত লাগছিল, আমি আর আগে উঠে গেলাম, এটা মাত্র কোনো লাভ নেই।
হাসানি না না নবীর প্রশংসা খেরুর বলা লাগবো, আর বাদ লাগলে কিন্তু এটা বড় ডেঞ্জারাস ব্যাপার। হাসানি না না নবীর প্রশংসা শুনতে বাদ লাগলে এটা খুব মারাত্মক ব্যাপার নি না না। আর আপনি বুঝতে আমি ঈদে মিলাদুল নবীরে বাদ হয় আপনি বিরক্ত, আমি আবার দলিল দিয়া কইছি। আচ্ছা না খাঞ্চার আগমন শুধু ঈসা আলাইসাল্লামর উম্মতর লাগি, আর ওটারে নবী হইতরা ঈদ, আর বিশ্বজগতর জিন্নাত ইনসানর লাগি নিয়ামত চুরি আল্লাহ যে নবী বাড়াইছে, খাঞ্চার নিয়ামতটা কি বড় নি না না? ইয়া আল্লাহ করিম। আরও কতটা শুনলাম, কতটা জবাব দিলাম আমরা। একটা শের শুনুক, ইয়া সাইয়্যিদার রাসূলিল্লাযী আয়াতুহু লা তানকাদি আবাদান ওয়া লা তানসারিমু। শের অর্থ হইল, হে রাসূলুল্লাহর সর্দার অর্থাৎ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জান মুজিজা লা তানকাদি আবাদান ওয়া লা তানসারিমু, কিয়ামত কোনো দিন এটা এই নবীর মুজিজা ফুরাইতো না, শেষ হইতো না, বন্ধ হইতো না। সুবহানাল্লাহ। ও যে ইয়া রাসূলুল্লাহ হইলে এখন অবশ্য হইন না, আমরা খুব আক্রমণ করছেন আগে আগে, ইয়া রাসূলুল্লাহ হইলে শিরিক হয়ে যাব হইতে। ওই শের খার জানেননি ইবনে হজর আসকালানি, হাফিজ ইবনে হজর আসকালানি রহমতুল্লাহ আলাইহি শের আমার কাছে কিতাব আছে। ইয়া সাইয়্যিদার রাসূলিল্লাযী আয়াতুহু লা তানকাদি আবাদান ওয়া লা তানসারিমু। আইসে ইয়া সাইয়্যিদার। আর জায়গাতে আছে ইবনে হজর আসকালানি, ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ কদ শরাফত কাসাইদি বিমাদিহিন ফিকা কদর সিফা। এর সার সংক্ষেপ হইল, কইতরা ইয়া রাসূলুল্লাহ আপনার শানো আমি যে কবিতা লেখছি, লেখিয়া আপনারে আমি দৈন্য করছি না, বরং আপনার তারিফ করার কারণে আমার কবিতা দৈন্য হইছে। এখনো কইতরা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আমরা ঠেলিয়া নিয়া দুলাই দিলে ইবনে হজর আসকালানির ঠেলা নিত, কষ্ট হইল না। ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া সাইয়্যিদার রাসূল, ইলা বহুত শয়তান আছে। ইয়া খুদা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। তুই তসকিনে দিলার মেজা সবর করার মন, রুখে পূর্ণুর বনমা বেকরার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। اللهم آمين اللهم آمين اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان। আয় আল্লাহ, এমন এক মজলিসে আমরা জমা হয়েছি রে আল্লাহ, যে মজলিস খাস করিয়া তোমার হাবিবর, যে মজলিস খাস করি তোমার হাবিবর সিফত তারিফ বয়ান করা আল্লাহ, এই মজলিস থেকে আমরা রে খালি হাত ফিরাই দিও, আমরা রে মাফ করি দেও, আমরা মুর্দেগান রে মাফ করি দেও।
তোমার হাবিবর ওসিলায় আমরা জায়েজ মকসুদ হল পুরা করি দেও বেমারি হলরে শিফা এনায়ত করো হজরত শাহজালাল মুজরদে এমনি রহমতুল্লাহ আলাইহির বড় স্থান আমরা তোমার অলির ওসিলায় দেশের মানুষ ইসলামর ছায়ার তুলে আইসুন দেওয়া আল্লাহ তোমার হাবিব তোমার অলির দরজা বুলন করি দেও তান সঙ্গী সাথী আউলিয়া আল্লাহর দরজা বুলন করি দেও আল্লাহ আমরা সাহ কিবলার দরজা বুলন করি দেও এই মজলিসকে কবুল ফরমাও আল্লাহ আয় আল্লাহ পরওয়ারদিগার আমরা বেমারি হলরে শিফা এনায়ত আমরা আওলাদের দুনিয়া আখিরাত উজালা করি আল্লাহ আমরা হালাল রুজি মজা খৈর বরকত এনায়ত মৌতর সময় ইমানের সাথে মৌতর সময় ইমানের সাথে কলমার সাথে আমরা রে উঠাইও ইয়া আল্লাহ সকরাতর মুসিবতর সময় তোমার হাবিবর দিদার দেখাইও আমরার মৌতর বাদে আমরা লাগে মাগফিরাতের দোয়া করনেওয়ালা বাকি রেখে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা বিআন তুসাল্লি আলাইহি আমিন।